দয়া করে আল্লাহর কাছে আপনারা অবশ্যই আল্লাহর কাছ থেকে আপনারা লাভবান হবেন যদি আসামিকে ধরতে পারেন, দোয়া পাবেন এই জনগণের, এই পরিবারের একটা নিরীহ পরিবার। আমরা এজন্য আপনাদের অনুরোধ করব যে প্রশাসন যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা করে, প্রশাসন ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আসামি করতে পারে। আমাদের প্রাণের দাবি এই যে নরঘাতক যে নাইম, তার নাম আমি নিতে চাই না, যে তাকে গ্রেফতার করে আইনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আপনাদের সামনে এই মানববন্ধনে আমাদের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এই প্রতিবাদী কণ্ঠে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে আজকে আমাদের মেধাবী ছাত্রী নাজবিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়ে মুখিতে আমরা এরকম সমবেত হব কখনো কল্পনা করি নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দর করে আমাদের এই কাহিনীটা, এই যে আমাদের নাজবিন হত্যার যে নাটক, যে কাহিনী, এই কাহিনীকে আপনারা সুন্দর করে আপনাদের মিডিয়ার মাধ্যমে, এই প্রিন্ট মিডিয়া এবং আমাদের এই সংবাদপত্র সকল পত্রিকায় যাতে হেডলাইনে আমাদের এই নাজবিন হত্যার বিচারের দাবিতে আপনারা সুন্দর করে আসামিকে গ্রেফতার করার জন্য আপনারা সুন্দরভাবে আপনাদের ভাষা ফুটিয়ে আমাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন এবং আমাদেরকে ভরসা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে আমি বলতে চাচ্ছি, এই শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী, আমি সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, দিয়ে বলতে চাই, নাজবিন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। আমি দেখেছি তার মেধার পরিচয়। সে প্রতিটা ক্লাসে তার 1 থেকে 10-এর ভিতরে রুল থাকতো এবং সব সময় সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতো এবং এসএসসি পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় সে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে তার ক্যারিয়ার গঠনের জন্য সে সার্কুল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, আমি এই মানববন্ধনের মাধ্যমে আমি এই কুলাঙ্গার কুৎসিত এই নরপশু, আমি তার নাম নেব না, এই নরপশুর যাতে এই বাংলাদেশের দণ্ডবিধি, এই নারী নির্যাতন এবং যৌতুক প্রথা থেকে সে সর্বোচ্চ শাস্তি পেয়ে তার যেন ফাঁসি হয় এবং পরিবারের সকলকে এই মামলার আসামি করে আওতায় এনে, বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আমি এই খোলা ময়দানে আপনাদের ঘোষণা দিচ্ছি যে আমরা থামবো না। আমরা নাজবিন হত্যার বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন এবং সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপরে আপনাদের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে বিক্ষোভ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসেন যে রায়েরগাঁও নিবাসী নাজবিন বেগম, যিনি এই এলাকার সবার হৃদয় স্থান করে নিয়েছিলেন। ওনার কর্মকাণ্ডে আজকে উনি নাই, একজন শিক্ষিকা এবং ছাত্রী। এই ছাত্রীর বিচারের দাবিতে আমাদের রায়েরগাঁও ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব জেনুদ্দিন ভাই ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সূচনা করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকে কিন্তু এই যে মেধাবী ছাত্রী এবং বর্তমান শিক্ষিকা নাজবিন, এই নাজবিন অত্যন্ত ভদ্র এবং নম্র একজন মেয়ে ছিল এবং আমি আমার ওয়ার্ড থেকে সে লেখাপড়া করেছে, শিক্ষকতা করেছে, যে বিদ্যালয়ে শিক্ষকতা করেছিল সেই বিদ্যালয়ের নাম হলো জালালাবাদ নলেজ হোম একাডেমি। সেই একাডেমির পরিচালনা কমিটির একজন আমি
সে উক্ত বিদ্যালয়ে 3 থেকে 4 বছর শিক্ষকতা করেছে। তার শিক্ষকতার মান অত্যন্ত ভালো ছিল এবং এই শিক্ষকতা থেকেই তার বিয়ে আলাপ আলোচনা করে পারিবারিকভাবে সুন্দরভাবে তার বিয়ে সম্পাদন হয়। কিন্তু এই নরবধূ এভাবে যে এই নববধূকে হত্যা করবে তা আমরা কোনো কল্পনা করতে পারিনি। সে একটা নরপশু, যে জায়গায় ওই মেয়েটা মাত্র 5 মাস তার মেয়েটি ডাক্তার এবং মেয়েটি নিরাপত্তা পাওয়া জায়গা, কিন্তু সেই জায়গায় যৌতুকের বদলে তার মৃত্যু আমরা কখনো মেনে নিতে পারতেছি না। আমরা অত্যন্ত শোকাহত, অত্যন্ত মর্মাহত, অতি তড়িৎ গতিতে যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে যেন অতি তড়িৎ গতিতে গ্রেফতার করে আইনের আওতায় এনে জনসম্মুখে যেন তার ফাঁসি কার্যকর করা হয়, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমি বারবার আহ্বান জানাচ্ছি প্রশাসনকে, বিনয়ের সাথে বলছি, দয়া করে এই নরপশুকে অতি তড়িৎ গতিতে গ্রেফতার করুন। না হয় আমরা আন্দোলনে নেমেছি, ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত তার গ্রেফতার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে বিদ্যালয়ে ওই লেখাপড়া করিয়েছিল ছাত্রছাত্রীদেরকে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশিকুর রহমান কিছু বলবেন, ওনাকে আমি আহ্বান জানাচ্ছি। জালালাবাদ নলেজ হোম একাডেমির প্রধান শিক্ষক জনাব আশিকুর রহমান কিছু। ধন্যবাদ সবাইকে। আমি জালালাবাদ নলেজ হোম একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। সামনে দিকে গেলে আমরা ফুটেজ লইতাম না, আমরা তার জন্য আজকে মানববন্ধন করেছি। সেই নাজরিন বেগম, সে বিগত 3 বছর যাবৎ আমার প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করে আসছিলেন। আমরা তার আচরণ এবং তার দক্ষতায় আমরা অত্যন্ত মুগ্ধ ছিলাম। সপ্তাহখানিক আগে আমার প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে অব্যাহতি নিয়েছিলেন। তার বিয়ের জন্য গত জানুয়ারি মাসের 13 তারিখে বিয়ে হয়। আজ বিয়ের 5 মাস হতে না হতে এক প্রকার হাতের মেহেদি শুকানোর পর্বেই যেন আজকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আর এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আসলে বিষয়টা হচ্ছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যৌতুকের কারণেই আজকে এই নাজমিনের প্রাণ নাশ হয়েছে। ঘাতক নাইমুদ্দিন, যেখানে সে স্বামী হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা দানকারী ছিলেন, একটা স্ত্রী, কিন্তু সে তার পরিবর্তে আজকে আমাদের নাজমিনের লাশ আমাদেরকে উপহার দিবে, তা আমরা আসলে কল্পনা করতে পারি নাই। আজকে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা কি বলবো তা বলার ভাষা আমাদের নেই। আমি দাবি জানাই প্রশাসনের প্রতি, আপনারা আজকে 6 দিন গত হয়ে গিয়েছে, অথচ আজকে কোনো আসামি ঘাতক নাইম এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। আমি জোর দাবি জানাচ্ছি, আমার স্কুলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসি আনিয়ে তাদের দাবি জানাচ্ছি। আমরা সবাই একটাই দাবি, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, আর তাদের ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ ইউনিয়নের কৃতি সন্তান, মানুষ করার কারিগর, শাহপুরম ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক জনাব আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত এবং মর্মাহত। আমরা এই বিষয়টি শুনে আমাদের বাসা নাই যে আমরা কি বলবো। আমাদের ছাত্রী আমাদের কলেজে পড়ালেখা করেছে, আমি আমার বাড়িও এই গ্রামে। সে ভদ্রঘরের সন্তান, মেয়েটি অত্যন্ত মেধাবী, আমাদের কলেজে পড়ালেখা করেছে। তার কখনো কোনো ত্রুটি বা কোনো অভদ্রতা আমাদের চোখে পড়েনি। যে ব্যক্তি বা যারা তার পরিবার, তার স্বামীর পরিবার, তারা সবাই মিলে মেয়েটাকে তার মা বাবার সামনে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি কলেজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তার ফাঁসির আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঠাকুর ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক জনাব কমর আলী স্যার। জনাব কমর আলী স্যারকে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অভিনন্দন জানাচ্ছি। অন্য করে ঢোকা পরে আইবা না যায় কথা নিলাম কি আর বলিব বন্ধু, কি আর বলিব বন্ধু, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া চেপিয়া গিয়াছি তাই যাহা সুখই মুখে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গাছ, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক বৃন্দ, যেখানে অন্যায়ের প্রতিবাদ হয়, যারা যেখানে জড়ো হয় তারা সচেতন। আমি চিনি না কোনো জালালাবাদ, চিনি না হাটকলা। আমি জানি একটা মানুষ অন্যায় অত্যাচারের শিকার, সেই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকল মানুষের দায়িত্ব। তাই যারা এখানে আজকে এসেছেন তারা সবাই সচেতন, এরা মানুষের মর্যাদা বুঝে, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রিয় উপস্থিতি, যে মেয়েটি কাঁধে ভুইয়ের ব্যাগ ঝুলিয়ে হাতে কলম নিয়ে সাতপুরান ডিগ্রি কলেজে প্রত্যেক প্রত্যুষে শুভাগমন করত বিদ্যান্বেষণের জন্য, বড় একটু প্রত্যাশা নিয়ে আমরা ক্লাসে যাকে পাঠ দিতাম, যে হবে ভবিষ্যৎ প্রজন্মের অহংকার, দেশকে নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে। তার মা বাবা একরাশ আশা বুকে নিয়ে মেয়েটিকে সেই প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তারপর ডিগ্রি পর্যন্ত পড়িয়েছেন। তাদের বুকে প্রত্যাশা ছিল মেয়েটি একদিন বড় হবে, আমার পরিবারের হাল ধরবে, সমাজ উন্নত হবে, এই সমাজের নেতৃত্ব দেবে, দেশের জন্য নিয়ে আসবে সোনালী দিন। আমরা যারা বড়, আমরা যারা তার শিক্ষক, আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের স্থানে তারা একদিন আসবে, তারা এই সমাজকে নেতৃত্ব দেবে, তারা বাংলাদেশের পতাকা সারা বিশ্বে পথ করে উড়াবে। এরকম একটা প্রতিভাবান, এরকম একটা সম্ভাবনাময়ী মেয়েকে যখন অকালে ঝরে যেতে হয়, যখন যৌতুকের বলি হতে হয়, যখন উৎপীড়নের শিকার হতে হয়, তখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে, আমরা এখন সভ্য সমাজে বাস করে, যেখানে গ্রাজুয়েটে পড়া, গ্রাজুয়েশনে পড়া, ডিগ্রি শ্রেণীতে পড়া একজন সচেতন মেয়ের সেফটি যে সমাজে নাই, আমরা সেই সমাজে বসবাস করি। প্রিয় উপস্থিতি, আজকে নাজমিনের মতো ডিগ্রি পড়া মেয়েকে যদি যৌতুকের কারণে প্রাণ বিসর্জন দিতে হয়, আপনারা হিসাব কষে দেখুন আমাদের গ্রামে গঞ্জে কত অবহেলিত, কত নাম না জানা, কত লাঞ্ছিত, কত মেয়েদের প্রাণ দিতে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করে মেয়েটিকে হত্যা করা হয়েছে, মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। এরকম একটি খুনের ঘটনায় আজ 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোন আসামি এ পর্যন্ত আসামিকে ধরা হলো না, গ্রেপ্তার করা হলো না। আমরা কোন সমাজে বাস করে? আমাদের নিজের কাছে প্রশ্ন লাগে, আমরা কোন পুলিশ প্রশাসনকে আমাদের নিজের ট্যাক্সের টাকা দিয়ে পোষণ করে, যারা আমাদের মেয়েদেরকে হত্যা করার পরে আসামিকে ধরতে পারে না? তাহলে তো আমরা আমাদের দেশকে ট্যাক্সের টাকা দিয়ে যাদেরকে পুষতেছি, তারা আমাদেরকে কিভাবে দেখতেছেন, তারা আমাদেরকে কিভাবে দেখভাল করতেছেন, সে প্রশ্নটাকে সে জানো।
এসে যায়। বিচার পরে হবে, সে কি করেছে, তার কিরকম শাস্তির দরকার সেটা পরে নিশ্চয়ন করা হবে। আগে আমরা যাকে আসামি করা হয়েছে তার গ্রেফতার দেখতে চাই। আমি আশা করব এখানে এই জনকীর্ণ প্রান্তরে যারা উপস্থিত হয়েছেন, নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আমরা একটা আলটিমেটাম পাবো। একটা আলটিমেটাম, একটা সময় বেঁধে দিয়ে বলা হোক যে এই সময়ের ভিতরে আসামিকে গ্রেফতার করা হবে। যদি এই সময়ের ভিতরে আসামিকে গ্রেফতার করা না হয়, এখান থেকে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা প্রত্যেক কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করছি। আমরা সামনে থাকবো, আমাদের সাতগ্রাম ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ফাঁসি 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 চাই। এরপরে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ ইউনিয়নের সনাতন চেয়ারম্যান জনাব ওবায়দুল্লাহ ইসহাক সাহেব। জনাব ওবায়দুল্লাহ ইসহাককে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমাদের জালালাবাদ ইউনিয়ন থেকে আগত এবং হাটখোলা ইউনিয়ন থেকে আগত এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকার সচেতন মহল এবং এই সদর উপজেলাবাসী সকলকে আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, আমরা একটি হত্যাকারীর আপনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই দাবিতে আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনে আমরা জালালাবাদ ইউনিয়নবাসী তথা এই সদর উপজেলাবাসী আমরা একাত্মতা পোষণ করেছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের যে ভিকটিম যে পরিবার, সেই পরিবারকে আমি আশ্বস্ত করেছি যে আমরা সবসময় ন্যায়ের পক্ষে এবং আইনের শাস্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করা যায়, যেভাবে সহযোগিতা করা যায়, আমরা সেইভাবে সহযোগিতা করে যাব। আপনারা নিরাশ হবেন না। আমি আমাদের মাননীয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজকে এই মানববন্ধন থেকে জোর দাবি জানাবো যে আপনারা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন এবং যাতে এই বাংলাদেশে তথা এই সিলেটে যাতে এরকম আর কোনো নির্ভর নাজনীন জোরে না যায়, ওখানে যাতে জোরে না যায়। এবং এই যৌতুকের যে দাবি, এই অবক্ষয়টা হচ্ছে আমাদের সামাজিক একটা বিধি। সেই সামাজিক বিধি আজকে যে নাজনীন তার যে আপনার জীবন দিয়ে যেটি আপনার রচনা করে গেল, সেই রচনা যাতে আবার পুনরুজ্জীবিত না হয়, সেই লোককে আপনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমি আজকে যারা এখানে আমাদের বক্তব্য শুনছেন, আমাদের মিডিয়া কর্মী যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের পুলিশ প্রশাসনকে, তারা অনেক আন্তরিক। আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই অতি দ্রুত আমাদের এই নাজনীনের হত্যাকারী যারা আছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কারণ আমরা চাই না যে কোনো সাধারণ মানুষ তাদের নিজের হাতে আইন তুলে নেব। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় নাজনীনের পরিবারকে আমাদের জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্বস্ত করে আসতেছি যে নাজনীনের পরিবার যাতে আপনার আইনের সহায়তা থেকে যাতে একটিও যাতে সরে না যায় বা একটি যাতে অবহেলা শিকার না হয়, সেজন্য আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী অতি দ্রুত এই আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। যেমন সারা বাংলাদেশে এই যে শাস্তি, যে আসামি, সেই আসামি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে আর কোনো নাজনীন এভাবে জোরে না যায়। তো সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর সকলকে আমার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি কলেজের সভাপতি জনাব অলিকাপক, জনাব ফারুক ভাই। রায়গাঁও ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়গাঁও গ্রামের একটি উচ্চশিক্ষিত মেয়ে আমার বোন নাজনীন হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদের ভাষা জানান এই প্রিয় ভাইরা। আমরা ধিক্কার জানাই সেই সব নরপশুদের যারা আমার বোনকে হত্যা করে যৌতুকের গায়ে। আমাদের বক্তব্য নেই, আমরা এটা বলতে চাই আজকে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এইটা সুষ্ঠু তদন্ত করে খুনিদের গ্রেপ্তার। আপনি প্রশাসনের পাই আইন প্রত্যেক সংস্থার বাইরেকে বলছি,
আপনার তো বড় একটা বোন আছে, আপনার মেয়ে আছে, আমাদের সন্তান আছে। আজকে এই নাজিরের পরিবার অবিচারের শিকার হয়, আপনাদের দ্বারা যদি ভুক্তভোগীরা আরো বেশি কষ্টের শিকার হয়, তাহলে মনে রাখবেন এই আল্লাহ তাআলা একদিন আপনাদের বিচার করবেন। এই নাজির হচ্ছে আমার ভুল। এই রায়গাঁও গ্রামের নির্মিত পল্লী থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, কান্নার বুক পেতে যায় ভাইয়েরা, মনের ভাষা হারিয়ে ফেলি। এই হজুপাড়াগাঁয়ের মেয়েটি যদি বেঁচে থাকতো, একজন উচ্চশিক্ষিত মা হতো, সে আমাদেরকে এক মানুষ সন্তান উপহার দিত। কিন্তু ভাগ্যের নির্ভর পরিহাস, আমার সেই বোনটি আজ যৌতুকের দায়ে এই সমাজ থেকে চিরতরে চলে গেছে। নাজিরের পরিবারের প্রতি আমাদের বলার কিছু নেই, আমাদের সান্ত্বনার ভাষা দেওয়া নেই। আমি শুধু ধিক্কার জানাই সেই সব নরপশুদের যারা যৌতুকের দায়ে আমার বোনকে হত্যা করে। আইন প্রত্যয় সংস্থার বাইরেকে বিনীতভাবে বলবো, আমরা যেহেতু সরকারি দলের সাথে জড়িত, আমরা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনেকগুলি বোনদের জীবন বেঁচে যাবে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন। আল্লাহ আপনাদেরকে ভালো করবেন। আসলে বাংলা বলতে যাচ্ছি, বলার ভাষা নেই। এবার ব্যক্তিগতভাবে মেয়েটা আমার চিন্তা বাবার বোন হয়, খুব ভালো মেয়ে ছিল, একটি কলেজের টিচার ছিল। এই রায়গাঁও গ্রামে একটি মেয়ে, খুব কষ্ট হয় একটি মেয়ে, তার বাবা মার যোগ্যতা অনেক কষ্ট করে এই পরিবারের মেয়েটিকে পড়ালেখা করিয়েছে। পরিষদের সবাইকে বলবো, আজকে যারা এই আয়োজন করেছে আপনারা সবাইকে ধন্যবাদ। প্রতিবাদ হোক, চলুন আপনাদের সাথে আমি সকল প্রতিবাদে থাকবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি যে কথা করতে চাই, অবিলম্বে আপনারা রাজনীতি হত্যার সাথে জড়িত সেই সকল খুনিদের গ্রেপ্তার না করলে, আপনারা পুলিশ প্রশাসনের বাইরে বলছি, এই জালালাবাদ হাটখোলা কিংবা ইটেমুটি মানুষের আপনারা রুদ্রমূর্তি রেখেন না। আমরা যখন আপনাদের অবহেলার শিকার হই, তখন আমরা অনেক কিছু করতে পারি। আমরা তো আমাদের প্রতিবাদের ভাষা এই জন্মের পর থেকে প্রতিবাদ করতে করতে বড় হয়েছি। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না এমন কিছু করতে যে আইন আমাদের হাতে তুলে দিতে। আমরা চাইলেই গ্রেপ্তার করতে পারি না, তো ভিড় হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, থানার পাশেই হওয়া থাকে। আমরা বুঝি, কিন্তু আমরা বলতে পারি না। প্রিয় ভাইরা, বলার কিছু নেই। দিনের আত্মা শান্তি কামনা করে, তার জান্নাতের কামনা করে, তার সুখ পরিবারকে সমবেদনা জানিয়ে আমাদের চেয়ারম্যান, আমার বাংলা এসেছেন, আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার রয়েছে, সবাইকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসবেন হাটখোলা ইউনিয়নের অত্যন্ত সদস্য যারা সমস্যা নাই, এখানে প্রোটোকল নাই, বুঝলি প্রোটোকল মারে দিলেন ভাই আর রাখবেন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আমার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের মেয়ে, শাহপুরুম ডিগ্রি কলেজের ছাত্রী, আমার বোন নাজনীন নির্মমভাবে হত্যা হয়েছে। আমার যতটুকু জানা, নাজনীনের মা এবং নাজনীনের বাবা সেই দিন তার নাজনীনের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। আমি যতটুকু জানি, নাজনীনের মা এবং নাজনীনের বাবার সামনে নাজনীনকে প্রহার করা হয়েছে। আর সেই দিনই সে পরবর্তীতে এই দিনই তাকে পরবর্তীতে নির্মমভাবে প্রহার করে তাকে হত্যা করা হয়েছে। তারপর সেই হত্যাকে সুইসাইড বলে, তার গলায় দড়ি দিয়ে সুইসাইড বলে, আত্মহত্যা বলে পরিচালনা করে খুনিরা এই সমাজে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার প্রশাসনের পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই
দেখিয়ে এই নাজনীন হত্যাকারীদের বাঁচানো যাবে না। আপনারা সুষ্ঠু তদন্ত করুন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি নাজনীন সঠিকভাবে নাজনীনকে হত্যা করা হয়, তাহলে আমাদের আজকের এই মানববন্ধনের প্রথম দাবি থাকবে যে আইনের মাধ্যমে, আইনের আওতায় এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর যদি আমরা এই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা হাটকোলা ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন এবং এই সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ এই হত্যার, এই অন্যায়ের প্রতিবাদ করবে। যখন আমরা প্রতিবাদে নামবো, তখন আমরাকে আর আটকাতে পারবেন না আপনারা। আপনাদের প্রতি আমার অনুরোধ, এই মানববন্ধন থেকে আমার অনুরোধ, আপনারা আমাদের এমন আচরণ করার ইয়ে দিবেন না। আপনারা যদি আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আনেন, তাহলে আমরা যেভাবে নীরব আছি সেভাবেই নীরব থাকবো। আর যদি কোনো সন্তুষ্ট আমাদের দেওয়া না হয়, আমাদের যদি কোন ধরনের কোনো সন্তুষ্ট দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এমন পদক্ষেপ নেব তখন আপনারা আমাদের আটকে রাখতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলার কিছু নাই। আজকের বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এমন নির্মম নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড আমার সদর উপজেলায় আর হয়ে নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই নাজনীন হত্যার সুষ্ঠু বিচার হোক। আজকের এই মানববন্ধন থেকে সেই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যে নাজনীনের গর্ভধারিণী মা, উনি অত্যন্ত যত্নের সাথে যে মেয়েকে লালন পালন করে এই স্কুল থেকে, প্রাইমারি থেকে শুরু করে আজকে কলেজ পর্যন্ত ওনাকে পাঠিয়েছিলেন, আজকে সেই নাজনীনের মা আপনাদের সামনে এই বিচারের দাবিতে কিছু কথা বলবেন। আসলে বিয়ের করে 3 মাসে গর্ভবতী হয়েছিল, দুটি সন্তান তার পেটেছিল। মা এসেছিলেন ডাক্তার দেখানোর জন্য, যে ডাক্তার দেখাবো আমার দুটি নাতি বা নাতি আমি উপহার পাবো। আজকে সেই নাজনীনের মা তাকে লাশ হিসেবে গ্রহণ করতে হয়েছিল। তার সেই মায়ের মুখ থেকে কিছু শুনুন আপনারা। তোমার কাছে আমি সুস্থ বিচার চাই। আমি আমার মেয়েকে লইয়া যাওয়ার সাথে যৌতুকের জন্য আমার সামনে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি দেশবাসী সবার কাছে উপযুক্ত বিচার চাই ও প্রধানমন্ত্রীর কাছে। আর যেন আমার বুক কেড়ে নিয়েছে, মানুষ হয়ে জানোয়ার হয়ে গেল, জানোয়ার হয়ে আমার মেয়েকে আমার সামনে হত্যা করলো। আর যেন কোনো বই বুক কেলে পালে তুলা পানি করে না নেয়, এরকম যেন আমার সিলেটে সারা দেশবাসী কোনো জায়গায় এরকম না হয়। আর আমার মেয়েকে যেরকম হত্যা করেছে অতি তাড়াতাড়ি আমি তাদের ফাঁসি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন, আমার গত 31 তারিখে আমার বোনকে আমার বাবা মা এবং আমার ছোট ভাইয়ের সামনে যেভাবে তারা নির্মম ভাবে হত্যা করেছে, আপনারা সবাই অবগত আছেন। আমার বলার ভাষা নেই। আমার এই বোন অনেক দীর্ঘ কষ্ট করে লেখাপড়া করেছে, আমিও কষ্ট করে পড়ালেখা করেছি, আমি মাস্টার পর্যন্ত পড়ালেখা করে পাঠ করেছি, কিন্তু আমার এই গর্ভধারিণী মা বাবার সামনে তারা আমার বোনকে হত্যা করে তুলিয়ে রাখেছে। আমি
আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটাই বলতে চাই, আমার বোনকে 6 থেকে 7 দিন হয়ে গেল আমি মামলা দায়ের করার পরে কেন আমার আসামি গ্রেপ্তার করা হলো না? এখন পর্যন্ত 7 জন আসামির মধ্যে একটি আসামিও আপনারা গ্রেপ্তার করতে পারলেন না। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটাই বলতে চাই, অতি দ্রুত আপনারা আমার বোনের আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই তাদের। এবং আমার বোন কিন্তু 3 থেকে 3.5 মাসের আত্মহত্যা ছিল, আমাদের কাছে সেই রিপোর্টও আছে, কিন্তু সে মার্ডার করলো। ফেডের আমার বোনের 2টি বাচ্চা ছিল, তারা একসাথে কয়টা খুন করলো? 3টা খুন করলো। আমি আপনাদের মধ্যে একটাই বলতে চাই, আমি আমাদের সিলেটের সব সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে শ্রদ্ধার সাথে একটাই বলতে চাই, আমার বোনকে যারা হত্যা করেছে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি গ্রহণ করা হোক। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাদের মা, আমার মায়ের আত্মনাদ সারা দেশবাসী শুনেছে, আপনিও দেখেছেন কম বেশি হয়তো। আমি চাই আমার বোনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি গ্রহণ করা হোক। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে নাজমিন হত্যার প্রতিবাদে আজকে যে মানববন্ধন করেছি, এখানে শেষ নেই। আমাদের আগামীতে এই যে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের এলাকার জনপ্রতিনিধিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া তারা উপস্থাপন করবেন যে যারা কুলাঙ্গার তাদেরকে আইনের আওতায় আনার জন্য। যদি আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে এদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা কঠোরভাবে কর্মসূচি দিব, আমরা মানববন্ধন করব। আমরা এই বলি আজকের মতো এখানেই মানববন্ধন শেষ। আগামীতে ইনশাআল্লাহ যদি এই আইন শৃঙ্খলা বাহিনী যথারীতি তাদের কাজ করে, তাহলে আমাদের এখানে মানববন্ধন শেষ। আমরা আইনের দিকে লক্ষ্য রাখবো। আর যদি না ধরা হয়, এদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ আপনাদেরকে জানানো হবে। আমরা যেখানে বলবো যে আপনারা সবাই ইনশাআল্লাহ আসবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মানববন্ধন এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সিলেটের মহিয়াছড়ে এই ঘটনাটি ঘটেছে। স্বামীর হাতে স্ত্রীকে হত্যা করা হয়েছে, যেটা বলা হয়েছে যে তার মা এবং বাবা সবাই মিলে মেয়েকে নিয়ে গিয়েছিলেন তার স্বামীর বাড়িতে আত্মীয়তা শেষে। সেই সময় কিন্তু তাকে হত্যা করা হয় এবং তার লাশ নিয়ে তাদেরকে বের হতে হয়েছে। এর বিচারের দাবিতে আজকে নারী, পুরুষ, স্কুল পড়ুয়া, ছাত্র, শিক্ষক সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করছেন। আমরা আজকে তাদের কাছ থেকে এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সহযোগিতা করবেন। নাজমিন হত্যার বিচার এবং নাজমিন হত্যার আসামিদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, যে দাবি আজকের মানববন্ধনে করা হয়েছে, সেই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ছিল আমাদের আজকের লাইভ সরাসরি। আশা করছি পরবর্তী লাইভের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। ধন্যবাদ সবাইকে। অলিল ভাই, অলিল ভাই আপনার দিলাম তোমারটা তুলতাম না।